আজকে রান্না করব দই কাতলা। আমরা কম বেশি সবাই পছন্দ করি। চলুন শুরু করা যাক। কড়াই সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। একদিকটা ভাজা হলে তারপর অপর দিকটা উল্টে ভাজতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। একদিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিচ্ছি। এই অপর দিকটা ভাজা হতে থাক, তার মধ্যে একটা পেস্ট আমরা বানিয়ে নেব। পেস্টের জন্য মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু, সামান্য মৌরি আর দেব পোস্ত। এটাকে 2 মিনিট জলে ভিজতে দিয়ে তারপর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। ওইদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়েও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অপর পিঠটাও মাছের ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝেড়ে তুলে নিলাম। তেলটা অনেকটা আছে, তাই তেলটা কিছুটা কমিয়ে 2 লবঙ্গ, 2 এলাচ এবং 2 শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ বাটা সাথে যেটা আমি বানিয়েছিলাম মশলাটা, যেমন ওই বললাম আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা কষিয়ে নিচ্ছি। কিছুটা জলও দিয়ে দিয়েছি, তাহলে এই মশলাটা কষানো ভালো হবে। দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে যাবার পর তেল ছেড়ে এলে কাজুর পেস্টটা, কাজু, পোস্ত, মৌরির পেস্টটা দিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে কষিয়ে নেব। সামান্য দিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। এরপর ভালো করে আমরা মিক্স করে নেব। হলুদটা দেওয়ার কারণ দই কাতলা সাদা হয় সেটা ঠিক, তবে একদম সাদা কিন্তু দেখতেও ভালো লাগে না, তাই সামান্য হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম টেস্ট এনহ্যান্স করার জন্য চিনি। আপনারা যদি চান হলুদটাকে স্কিপ করতে পারেন। ভালো করে কষিয়ে নিলাম। তেল ছেড়ে এলে দিয়ে দিলাম ফেটানো টক দই। আমি এখানে 7 থেকে 8 চামচ টক দই ব্যবহার করেছি। ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দইটা দিয়েও ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপর প্রয়োজন মতো জল অ্যাড করে 3 থেকে 4 মিনিট জাল দেব। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে জানাবেন, আমি জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হব আপনাদের কাছে। জাল দেওয়া হয়ে গেছে। এরপর ভেজে তুলে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট জাল দেবেন। এরই মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। চেরানো কাঁচা লঙ্কা দেওয়াটা দেখানো হয়ে ওঠেনি, তবে আমি দিয়েছি। আপনারা চাইলে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবেন। আমার ছিল না, তাই আমি দিয়ে উঠতে পারিনি। এরপর গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে।